হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে প্লেক্স কালেকশন নিয়ে। বন্ধুরা, চারটে বাংলা ছবির প্লেক্স কালেকশন সেকেন্ড উইকে চলে এসেছে, যেটা একটা হিউজ ড্রপ দেখা দিয়েছে সেকেন্ড উইকে। এবার এই ড্রপটা কেন দেখা দিয়েছে, এখানে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করবো যে কেন এই ড্রপটা দেখা দিয়েছে। এবং খাদানে তো ধারে বাসেও যাচ্ছে না রঘু ডাকাত, এটা তো সত্যি কথা। কিন্তু রঘু ডাকাতের মতন ব্যবসা করে নাম্বার 1 পজিশনটা হল্ট করে বসে আছে বা স্পট করে বসে আছে। এবার এই প্লেক্স কালেকশনটা কত কী হয়েছে কোন বাংলা ছবির জন্য, সেগুলো আগে প্রথমত বলে দিই। প্রথমত যে প্লেক্স কালেকশনটা হয়েছে সেটা হচ্ছে রঘু ডাকাতের হচ্ছে সেকেন্ড উইকে হয়েছে 34 লাখ টাকা, এবং টোটাল অ্যাপ্রক্স 2 লক্ষ টাকার মতন কালেকশন হয়েছে। রক্তবীজের ক্ষেত্রে সেকেন্ড উইকে হয়েছে 24 লাখ টাকা, ঠিক 10 লাখ টাকারই কম। যাই হোক, অ্যাপ্রক্স কালেকশন হয়েছে 1,74,00,000 টাকা। দেবী চৌধুরানী হয়েছে সেকেন্ড উইকে অ্যাপ্রক্স 12 লাখ টাকা, এবং টোটাল অ্যাপ্রক্স কালেকশন হয়েছে 56 লাখ টাকা। যতকাণ্ড কলকাতাতে কালেকশন করেছে সেকেন্ড উইকে অ্যাপ্রক্স 22 লাখ টাকা, এবং টোটাল কালেকশন করেছে 91 লাখ টাকা। এবার এই চারটে ছবির ভিতরে সবথেকে ভালো পজিশনে রয়েছে হচ্ছে যতকাণ্ড কলকাতাতে, কারণ ছবিটার বাজেটই কম। ছবিটা 91 লাখ টাকার কালেকশন করেছে, মানে 1 CR প্লাস কালেকশন। তো ছবিটা থেকে করবেই, প্লেক্স থেকে করবেই। তো এখান থেকেই কিন্তু ছবিটা হিট হয়ে গেল। হিট তো নয়, সুপার হিট হয়ে গেল আর কি বলা চলে। এবার আমরা দেখব 21টা সিনেমা হলেই কিন্তু রঘু ডাকাত চলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শোগুলো কিন্তু কমেছে। কান্তারা ঢুকেছে এই টাইমে, বা রক্তবীজ হোক বা দেবী চৌধুরানী হোক, যেটাই হোক, শোগুলো কমেছে, ঢুকেছে। এবং দুর্গাপুজোর বক্স অফিস এর সাথে কোনো দিন ক্রিসমাস বক্স অফিসের তুলনা করা উচিত না। তো ক্রিসমাস বক্স অফিসের সাথে আমরা তুলনা করছিও না। কিন্তু প্রিভিয়াস ইয়ারে যদি আমরা দেখি, বক্স অফিস তোমার বলো না, বহুরূপীর বক্স অফিস, সেটা মাল্টিপ্লেক্স চেনে প্রায় 5 কোটি টাকার উপরে কালেকশন করেছে, 5,60,00,000 টাকার মতন কালেকশন করেছিল। তো তার তো ধারে বারেও নেই রক্তবীজ 2। তো রক্তবীজ 2 অলরেডি 1,74,00,000 টাকা, তার ভিতরে গাদা গোষ্ঠীর জল। আমাকে পুজোর পরে, লক্ষ্মী পুজোর পরেও অনেকে পাঠিয়েছে যে দাদা রক্তবীজ 2 দেখতে গেছিলাম, দেখো পুরো ফাঁকা হল। তো এই জিনিসটা তারা দেখিয়েছে। তো বুঝতেই পারছো যে ওর ভিতরে জল প্রায় 1 কোটি টাকার যদি জল হয়, 74 লাখ টাকার কালেকশন। তো রক্তবীজ 2 তো ডেফিনেটলি ফ্লপ করেছে, ডেফিনেটলি। এটা আমার বিশ্বাস, আমার মনে হয়। মেবি আই এম রং, হতেই পারে, বাট আমার তো মনে হয় পরিষ্কারভাবে চোখ বন্ধ করে দিয়েছে ওটা ফ্লপ হয়েছে। কারণ ওই ছবিটার হাই বাজেট ছবি ছিল, ফাইল্যান্ডে শ্যুট করেছে, ভালো খরচা করেছে তারা। আমি যদি রঘু ডাকাতের কথায় আসি, রঘু ডাকাত 2,02,00,000 টাকা, ভালো কালেকশন। রঘু ডাকাত কিন্তু জল মেশাচ্ছে না, প্লেক্স কালেকশনে জল কোথায় মেশাবে ভাই? ও তো কোনো জায়গা নেই। এবার তুমি বলবে তাহলে তুমি রক্তবীজকে কেন বলছো যে ও জল মেশাচ্ছে? একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে ছবিটা পুরো হলটাই ফাঁকা, সেখানে 4-5টা লোক বসে আছে। সেটা তো প্লেক্সেই, সেটা তো আইনক্সেই, সেটা তো পিভিআরই। আর রঘু ডাকাতের তো ভাই কোথাওই এই জিনিসটা করা হয়নি। রঘু ডাকাত ওপেন ভাই ছিল, ভর্তি হয়েছে, না ভর্তি হয়েছে তো না ভর্তি হয়েছে। এবার তুমি দেখো, আমরা কিন্তু অনেকটা রিচিং কাছাকাছি রয়েছে। দেবদার কিন্তু এটাই মাল্টিপ্লেক্স কালেকশন। খাদানের ক্ষেত্রে 2,82,00,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছিল। তোমার ধূমকেতুর ক্ষেত্রে 2,70,00,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন। আমরা কাছাকাছিই রয়েছি। আমরা হয়তো ওই 2.5 কোটি টাকার মতন একটা মাল্টিপ্লেক্স কালেকশন দিয়ে রঘু ডাকাত বেরিয়ে যাবে স্ক্রিন থেকে। এবং রঘু ডাকাতের টোটাল কালেকশনটা তো আমি বলেই দিয়েছি। রঘু ডাকাতের টোটাল কালেকশনটা অলরেডি মহেন্দ্র সোনি নিজে জানিয়ে দিয়েছে 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন হয়ে গেছে। এবং এটা মহেন্দ্র সোনি নিজে জানিয়েছে, স্বয়ং এসবিএফ জানিয়ে দিয়েছে। তাদের এসবিএফ সিনেমাসে কতটা ফুটফলস হচ্ছে সেটাও তারা জানিয়ে দিয়েছে। 1.5 লাখ লোক দেখেছে সেখানে, 1,52,000 লোক দেখেছে সেখানে, সেটাও তারা জানিয়ে দিয়েছে। আচ্ছা, বাকি চেঞ্জ তোমরা নিজেরাই হিসাব করে নাও, হিউজ ব্যাপার। এবং এসবিএফের যে চেন থেকে কত টাকার ব্যবসা হয়েছে সেটাও কিন্তু তারা এখন অব্দি এক্স্যাক্ট ফিগার জানায়নি যে রঘু ডাকাতের কত টাকার ব্যবসা হয়েছে এসবিএফ চেন থেকে। কিন্তু খাদানের সময় আমাদের মনে আছে 2 কোটি 2.5 কোটি টাকার একটা ব্যবসা হয়েছিল, সেটা যারা জানিয়েছিল 2.5 কোটি না 3 কোটি টাকা এরকম একটা ব্যবসা হয়েছিল, জানিয়েছিল। যাই হোক, সেটা আলাদা বিষয়। তবে আমরা অফিসিয়াল ফিগার পেয়ে গেছি প্রডিউসারের তরফ থেকে। এবার মাল্টিপ্লেক্স কালেকশন যেটা হচ্ছে সেটা তো ডেফিনেটলি ড্রপ, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। সেকেন্ড উইকেই এতটা ড্রপ, সেটা তো ডেফিনেটলি। কিন্তু দুর্গাপুজোর পরে মানুষের হাতে টাকা থাকে না, স্বাভাবিক ব্যাপার। সেই টাইম অনুযায়ী আমরা হিসাব করলে ঠিকই আছে। এবার কেন রঘু ডাকাত খাদান হলো না, আর কেন দুর্গাপুজোর ছবির একটা ছবিও এবারে সেই লেভেলটা রিচ করতে পারলো না, সেটা নিয়ে নয় আমরা পরবর্তীকালে আলোচনা করবো একটা অন্য ভিডিওতে। এটার একটা ছোট্ট হিন্ট আমি দিয়ে গেলাম। এই যে পাবলিক দেখে নিল যে দেবদা ভার্সেস উইন্ডোজের যে নোংরা মারামারিটা, এটা যেটা দেখলো না, বিশ্বাস করো বাংলা ইন্ডাস্ট্রি থেকে যে বিশ্বাসটা তারা করেছিল বাংলা ইন্ডাস্ট্রির উপরে, তার 100% উঠে গেছে। শুধু 10% 20% 100% উঠে গেছে। কারণ দুজনে মারামারি করতে গিয়ে, দুটো ছবি মারামারি করতে গিয়ে দেবদা তো তবু নিজের জায়গায় অনর থাকলো। একটা ছবি দেখছে কর্পোরেট বুকিং করছে, ঠিক আছে। একটা ছবি দেবদা আগে
মানে কী বলবো বেঙ্গল ট্যুর করতো, সব কিছু করতো। অন্য ছবিটা দেখছে যে তারাও বেঙ্গল ট্যুর করছে, তারাও সব সেম প্রমোশন করছে দেবদার সাথে সাথে। তো এইটা না মানুষের মনে না একটা বিরক্ত লেগে গেছে, একটা বিতৃষ্ণা ধরে গেছে বাংলা সিনেমার প্রতি, যে এরকম নোংরামি হয় একটা ইন্ডাস্ট্রিতে, এত নোংরা একটা ইন্ডাস্ট্রি। তো সেইটার জন্য তারা আর কোনো সিনেমাই দেখেনি। তো যাই হোক, সেটা আলাদা পয়েন্ট, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো। ওয়াই রঘু ডাকাত খাদান হতে পারলো না। বাপ কিন্তু খাদানের বাপ হতে চেয়েছিল রঘু ডাকাত, তো বক্স অফিস কালেকশনে খাদানি কিন্তু সবার বাপ হয়ে থেকে গেল। এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে ইতিমধ্যে আমাকে যদি মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো সেকেন্ড উইকের মাল্টিপ্লেক্স কালেকশনের ডেফিনেটলি ড্রপ এসছে। তার কারণ হচ্ছে, এক হচ্ছে কান্তারা 2, মানে কান্তারা এসছে, এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ড্রপ হচ্ছে, সেকেন্ড কারণ হচ্ছে যে এই পার্টিকুলার ছবিটা, আমার এটা পার্সোনালি মনে হয় এই পার্টিকুলার ছবিটা কিন্তু স্পেশালি মানে ওই জায়গাটার মতন ছিল না। দুর্গাপুজোর ছবি ক্রিসমাসের মতন চলে না, এইগুলোর রিজন দেওয়া যেতে পারে। দুর্গাপুজোর পরে সেই কালেকশনটা কোনো বাংলা ছবি করতে পারে না, এক্সেপ্ট বহুরূপী একটা এক্সেপ্ট হয়েছিল, বা বাদবাকি প্রত্যেক বছরই সেমই জায়গাটা থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা আমার মনে হয় যে এই কারণে এই হয়েছে। তবে রঘু ডাকাত নিজের জোনে সেফলি কালেকশন তুলে নিয়েছে, যতকাণ্ড কলকাতাতে সেফ আছে, এবং দেবী চৌধুরানী নিজের জায়গায় সেফ আছে। আমার তো মনে হয় দেবী চৌধুরানী স্যাটেলাইট ওটিটি সব বিক্রি করে অলরেডি নিজের প্রফিট করে বসে আছে, এবং সেখানে জাস্ট বক্স অফিস কালেকশনটা তাদের উপরি, তো তারাও তাদের জায়গায় সেফ আছে। এবার তুমি বলবে রক্তবীজও সেফ আছে, হ্যাঁ রক্তবীজও ডেফিনেটলি সেফ আছে। রক্তবীজ 2 কোনোভাবে আছে নাকি? রক্তবীজ 2 এটা তো স্যাটেলাইট ওটিটি বিক্রি হয়ে গেছে, তারাও সেফ আছে। কিন্তু এটা মানতে হবে যে বক্স অফিসে তারা কিন্তু ফ্লপ, এটা কিন্তু মানতেই হবে, বক্স অফিসে তারা ফ্লপ। এবং রঘু ডাকাতের ক্ষেত্রে বক্স অফিস দিয়েই পুরো জায়গায় সেফে আছে তারা। এবং বাকি যদি সিনেমাগুলোর কথা বলি, তাহলে যতকাণ্ড কলকাতাতে বক্স অফিস দিয়েই সেফের জায়গায় রয়েছে, রঘু ডাকাতও তাই। এবং দেবী চৌধুরীর রক্তবীজ, এই দুটো ছবির ভিতরে রক্তবীজ তো একেবারেই ফ্লপ বক্স অফিসে। আর সেখান থেকে দাঁড়িয়ে আমি দেবী চৌধুরীর কথা বলবো, দেবী চৌধুরী অনেক বেটার পজিশনে রয়েছে, কারণ দেবী চৌধুরীর সিঙ্গল স্ক্রিনও অনেক ভালো চলেছে। আর ওরা সবথেকে বড় কথা, ওরা ফেক বুকিং করেনি। ইভেন দেবী চৌধুরী আজও ভালো কিন্তু একটা নিজের মতন বুকিং করে যাচ্ছে। তো দেবী চৌধুরী নিজের জায়গায় ভালো জায়গায় রয়েছে, এবং তারা শুধু মাল্টিপ্লেক্সের উপর নির্ভরশীল নয়, তারা টুকটুক করে খেলেছে, তারা ছোটো পরিসরে খেলেছে, তাদের ওয়ার্ড অফ মাউথের ছবি, তারা ওয়ার্ড অফ মাউথে খেলেছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। এবার তোমাদের কী মনে হচ্ছে যে হ্যাঁ দুর্গাপুজোর ছবি, হ্যাঁ দুর্গাপুজোর ছবি আমরা প্রত্যেকবার যেটা দেখি যে দুর্গাপুজোয় একটা ছবি মার্জিনালি প্রচুর এগিয়ে যায়, সেটাও কিন্তু এবারে হয়নি। কারণ ওই যে নোংরা লড়াই, ওই যে নোংরা মারামারি। এর পরের বছর যদি দেবদা ভার্সেস শিবুদা হয়, দেবদা তো ভদ্রলোক, শিবুদা তো মনে হয় এবার মানে হাত পাকিয়ে ঘুষি পাকিয়ে মারতে আসবে, এতটা অসভ্য একটা লোক, বা এতটা অসভ্য একটা প্রোডাকশন হাউস, তাই তো মনে হয় আমার। কারণ এবারে যা নোংরামি হয়েছে, সাধারণ মানুষের ট্রাস্ট তো তাদের ওপর থেকেও চলে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার, দেখবো কীরকম এর পরবর্তীকালে ছবিগুলো। এমনিও তো পরপর ঝাড় খাচ্ছে, মানে আমার বছর ঝাড় খেয়েছে, এটাও ঝাড় খেলো, মানে ঝাড়ই খেয়েছে, বহুরূপী হয়নি, কিন্তু তাদের এক্সপেক্টেড ব্যবসাও কিন্তু তাদের কাছে হয়নি। কিন্তু নাম্বার 1 পজিশনটা কিন্তু রঘু ডাকাতি ধরে বসে আছে, এটা কিন্তু সত্যি কথা। রঘু ডাকাতি কিন্তু মাল্টিপ্লেক্স চেনেও সবথেকে বেশি কালেকশনটা রঘু ডাকাতি করেছে। হতে পারে সেটা হয়তো 2,82,00,000 টাকা নয়, কিন্তু রঘু ডাকাত কিন্তু মাল্টিপ্লেক্স চেনে সর্ববৃহৎ কালেকশনটা রঘু ডাকাতি করেছে। এইটা হচ্ছে ব্যাপার। রঘু ডাকাত হয়তো কালকে 2,20,00,000, 2,30,00,000 এরকম একটা কালেকশন করে হয়তো র্যাপ আপ করে দেবে, শেষ হয়ে যাবে রঘু ডাকাত, কিন্তু সবথেকে বেশি কালেকশনটাকে রঘু ডাকাতেরই থাকবে, টিম করে এগোলেও। এটা হচ্ছে ব্যাপার, এবং জেনুইন কালেকশান থাকবে, মানে 1,74,00,000 টাকার ভিতরে তো অর্ধেক জল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আগের বার থেকে এটা শুরু হয়েছে, টেক্কার সময় একদম হালকায় ছিল ব্যাপারটা, আর যেই রঘু ডাকাতের মতন বড় ছবি এনেছে তখনই সঙ্গে সঙ্গে ফোঁস করেছে। এই জন্য বলে দুটো বড় ছবি যখন আসে আর দুজনে যখন এভাবে মারামারি করে, তখন কেউই লাভবান হতে পারে না। এই তো দেখতে পেলাম আমরা, দেবদাও আজকে 26 কোটি টাকার একটা পোটেনশিয়াল ছিল, 25-26 কোটি টাকার একটা বক্স অফিসের পোটেনশিয়াল ছিল, আর ওদেরও আজকে প্রায় ওরকমই একটা 20 কোটি টাকার পোটেনশিয়াল ছিল। তো দেখলে তো পোটেনশিয়ালটা কীভাবে নষ্ট হয়ে গেল। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি পরবর্তীকালে নিয়ে আসবো যে ওয়াই রঘু ডাকাত নট দ্যাট মানে খাদান টাইপ অফ সাকসেস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।